কিরম সহধর্মিনী দেখুন, স্বামী গেল গঙ্গার স্নানে, স্ত্রী চলে গেল ফুল বাগানে। কেন? স্বামী এসেই নারায়ণকে স্নান করিয়ে ফুল তুলসী দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে কে চন্দন ঘষে। এটাও বলতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। তুলসী পাতাকে গঙ্গা জলে ধৌত করে চোখের মণিতে লাগিয়ে দেখে কোনো বালি আছে কিনা, তাহলে নারায়ণের অঙ্গে আঘাত লাগে। কহরমণি স্নান করে এসে পূজায় বসলেন। সুজাতা বলো, জোগাড় হয়ে গেছে সব? নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপশুভপ্রিয়ং কামেশ্বর গোপশুভপ্রিয়ং গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। রূপং বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবা ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণায় হিতায় চ ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ শ্রী গোবিন্দায় নমো নমঃ। শুকনো হয়ে যায় গলা বকতে বকতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আমার অভ্যাস ছোটবেলা থেকে। জল না দিলে আমি গান গাইতে পারবো না। মানুষ অভ্যাসে যাক, জল খেলে তোমার কোনো অসুবিধা আছে? আবার আমার বাবা জল খেত, জল খেলেই গলা ধরে, কিন্তু জল খেলে গলা ভালো থাকে। রিডগুলো খেলতে পায় তো, শুকনো হয়ে গেলে রিডের ওপর রিড চেপে গেলেই আর গলা বলবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যে মন্ত্রটা আমি বললাম আপনারা মোটামুটি অবগত তো, নম ব্রহ্মণ্য দেবায়, এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে। জানেন কি? জানেন না? ভগবান পৃথিবীতে দুইজনকে প্রাণের অধিক ভালোবাসে। সেই দুইজনকে কে? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা দুইজন হচ্ছে ভগবানের প্রিয়। আপনি গরুর সেবা করলেও ভগবানের সেবা করা হবে, আর ব্রাহ্মণের সেবা করলেও ভগবানের সেবা হবে। বুঝে নিয়ে গেল? তবে ব্রাহ্মণ, বামুন নয়। বামুনে ভর্তি, ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব মুশকিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, মায়েরা রাগ করবেন না, পুরুষ যদি কোনো ঠাকুর দেবতাকে প্রণাম করে, কোনো ঠাকুরকে প্রণাম করে, ও 2 সেকেন্ডে কিন্তু হয়ে যাবে। কি বাবা? পুরুষ যদি ঠাকুরকে প্রণাম করে 2 সেকেন্ড লাগে, ও চলে যাবে। কিন্তু কোন নারী যদি কোনো ঠাকুরকে প্রণাম করে, হায় হায় হায়, 5 থেকে 7 মিনিট লাগবে। ও তো মাথা কুড়েই কান পাকাবে, নাক পাকাবে। কি করুন? কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, এরা ঠাকুরের কাছে গেলেই চাইবে। হ্যাঁ, প্রমাণ নেবে? প্রমাণ দেবো। তোমাদের এদিকে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিনে অঞ্জলি দিতে যাও, এই মিটে গেল। হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাত্মকং দেহি মে ভগবতী
छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रने সত্যি কথা বলো কি কি চাইলে হিসাব করো আয়ুর দেহি আমাকে আয়ু দাও যেন 150 বছর আছে যশ দেহি একটা তরকারি করলেই যেন বাড়ির লোক খেয়ে ভুলে যায় যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চাকরি করতে ঢুককে দাও আর ভগবান তুমি দুটো নকল দানা খাও কলিজীবের ভালোবাসা এইরকম রাগ করলে হবে না নিজেরা গান্ডে পিণ্ডে খায় আর ভগবানকে দুটো করে নকল দানা দেয় আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস ভগবান জীবনেও তোকে আসল দানা দেবে তো কোটি কোটি টাকা দেবে একটা নকল দানা বাড়িতে এমন দিয়ে দিবে না ভুগে মরে যাবে এটা খেয়াল দেখো দিয়ে ধন বিড়ে মন কলকাতা একজনের বাড়িতে গান করছে আপনার ঠাকুর ঘর কোথায় বলে 6 পালা রুম প্রণাম করতে যাবো নিচে থেকেই প্রণাম তার মানে কি নিজে থাকবে পাথর বসানো এসি লাগানো নিচে ভালো ঘরে আর ভগবানকে রাখবে চিনে কোটার ছাদে বদ জাগাত করলে ঠাকুরের মাথাতেই এই তো কলির জীবের ভালোবাসা শোনো দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির হাসে অনুক্ষণ কপালে কি লিখেছে যেমন কর্ম তেমন তার ভূমিকা যেমন কর্ম তেমন কারো জীবন সুখে কাটে কারো কারো জীবন সুখে কাটে কারো নয়নে যা বলবো কেউ থাকলে আবার গায়ে বেঁধে যাবে বলবো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জমাই করে থাকা লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জমাই করে থাকা এটাই রে তোর ভাগ্যের লীলার ছল এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল জীবন সুখে কারো জীবন সুখে কাটে কারো নয়নে জল সময় থাকতে হরি 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 বুঝে নেওয়া গেল ও মায়েরা কহর মুনির তো প্রণাম হয়ে গেছে সুজাতা মাতা করতেছে কহর মুনি উঠে বলে সুজাতা এতক্ষণ ধরে মাতা করতে কি বিড়বিড় করতেছো ভগবানের কাছে স্বামী মানে মানে আরে কি মানে বলবে তো না না মানে ভগবানকে বলছিলাম মানে মানে ভগবানকে বললাম আরে 14 বার খালি মানে মানে করছো কি হয়েছে বলবে না না মানে আবার মানে ভগবানকে বললাম ভগবান মানে আমাদের বিয়ে হয়েছে তো 23 বছর আমাদের তো কদিন পরে বলো হরি হয়ে যাব এখন নারায়ণের ওই শিলাটাকে প্রত্যেকদিন স্নান করিয়ে তুলসী দেবে কে যদি তোমার মনে হয় ঠিক ধরেছি তার মানে ভগবানের কাছে ছেলি চাইছিলে ছেলি ভগবানকে ছেলি চাইছিলে তোমার লজ্জা করে না ভগবানের কাছে জীবনে ওই সব চাইতে নেই ভগবানের কাছে চাইতে হয় দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে আমি যে চেয়ে করলাম ভগবান যেটা ভালো বুঝবে করবে ভগবানের কাছে চাইতে নেই তুমি জানো জানো সুজাতা কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না ও মাইরা ইউটিউবে ছাড়া আছে চলে গেল এ থেকে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝে নিতে হবে তবে ওটা আজকে আর বলবো না সময় নেই
ওটা ইউটিউবে আছে, শুনে নেবেন। কোন পাপ করলে নারী জাতির সন্তান হয় না, ইউটিউবে ছাড়া আছে, ওটা শুনে নেবেন। স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে, ওটা শোনার জন্য তুই ইউটিউবটা দেখবে। চেয়ে ফেলেছি কি হবে, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মায়েরা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি করল, দেখিতে দেখিতে কাটিতে লাগিল, দেখিতে দেখিতে কাটিতে লাগিল, গর্ভবতী হইল, আনন্দের আর আনন্দের আর সীমা নাই। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। দিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই, কৃপা হলো প্রভু, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা ভাগবত শ্রবণ করে। আগেকার দিনে এটা নিয়ম ছিল জানেন, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে শাশুড়িরা মাছটা পর্যন্ত কাটতে দিত না। কেন, তাতে এফেক্টটা, সাইড এফেক্টটা বাচ্চার প্রতি পড়বে, পার্শ্ব প্রতিক্রিয়া। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার এফেক্টগুলো কিন্তু বাচ্চার মধ্যে আসবে। হ্যাঁ, আপনি যদি সন্তান গর্ভে থাকাকালীন গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনেন, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি নিত্য নিত্য সিরিয়াল দেখেন বাচ্চাকে পেটে নিয়ে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, আপনি লিখে রেখে দিন। হ্যাঁ, সিরিয়ালে যা দেখেছেন ওটা আপনার বাড়িতেই ঘটবে। আপনার ছেলে কিংবা মেয়ে শুধু যৌবনে পা দিতে দিন, তারপরে দেখবেন ওটা আপনার বাড়িতেই হচ্ছে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি জগন্নাথের মহাপ্রসাদ খায়, নারায়ণের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়, মহাপ্রভুর মহাপ্রসাদ খায়, সে সন্তান হবে সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত। অবশ্যই জ্ঞানীগুণী ব্যক্তি জন্মায়। আর যদি আপনি ওই এগরোল, চাউমিন, ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে হবে। করার কিছু নেই, যেমন করবেন তেমন হবে। যেদিন থেকে সন্তান গর্ভে এলো, সুজাতা দেবী ভাগবত শোনে। গর্ভের বয়স কত হলো, 8 মাস। ও মায়েরা, 8 মাস পর্যন্ত প্রত্যেক দিন ভাগবত শোনে। সেদিন ছিল একাদশী তিথি। বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা বলো, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি। সুজাতা দেবী তুলসী পাতা হাতে নিয়ে বসেই ছিল, আর সেই দিনই ঘটলো এই বিভ্রান্ত। পেশা দিয়ে আমাকে বলতে হচ্ছে সারাক্ষণ। সুজাতা দেবী তুলসী পাতা হাতে নিয়ে, স্বামী বলো, যদ্বৈতম ব্রহ্ম বনৌষধি আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ
ভগবান পুরোই চর্য ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হ বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। 23 বছর পর ভগবান কৃপা করল, তুমি এই কাজটা তুমি ভালো করলে না সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে না ছেলে মেয়েদের, তাতে কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আমার বড় ভয় করে জানো, 23 বছর বন্ধারমণী ছিলাম, প্রত্যেকটা পাড়ার লোক বলতো বন্ধারমণীর মুখ দেখা মহাপাপ। যেদিন থেকে সন্তানটা গর্ভে পেয়েছি সেদিন থেকে আমার আনন্দে আমি সব সময় থাকি, যে ভগবান আমার কথা শুনেছে, ভগবান আমার ডাক শুনেছে, ভগবান আমার ইচ্ছা পূর্ণ করেছে। তুমি কি না অভিশপ্ত করে দিলে আমার গর্ভের সন্তানটাকে। চোখের জল মোছো সুজাতা, কেঁদো না। আমি তোমাকে বলছি না কিচ্ছু হবে না, বাবা মা এরকম কত বলে, তুমি চিন্তা করো না। স্বামী কি আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? 8 মাসের গর্ভবতী মহিলা, তোমার মনে হয় আমি এবার মরেই যাবার বাঁচবো না? কি বলছো সুজাতা? শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি আহার দেবেন। আমার ঘরে কি খাবারের অভাব আছে না? হ্যাঁ, তুমি খেতে চাইলেই খেতে পাবে। কি খাবো? কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট পেট ভর্তি করে খাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে কি? একদিন থাকবে, 2 দিন থাকবে, তারপর পারবে? কোন সাধক সাধিকা হলে পারতে পারে, কিন্তু সচরাচর গৃহী ব্যক্তি পারবে না। কেন? ও মায়েরা, দীর্ঘ 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল ভোরবেলা আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। দারুণ দানি রাজা, ও আমাকে দেখলেই দান দেবে। ও মায়েরা, পরের দিন স্নান করে নারায়ণকে স্নান করিয়ে গাছের কাছে গিয়ে দাঁড়িয়েছে। জান স্নান করলে, এই স্নান করলে কারা গাছের কাছে যাও? হাত তোলো তো দেখি। স্নান করে গাছের কাছে যাওনি? কোন গাছের কাছে যাও? তুলসী গাছের কাছে। মাত্র কটা হয়েছে এখানে? 4-5টা দেখলাম। ও মায়েরা, স্নান করলে এটা বিধান হিন্দু শাস্ত্রে, তুলসীকে ঘুষ দিয়ে আসতে হবে। জল দেওয়া মানে এটা ঘুষ দেওয়া, অন্য কিছু নয়। দেখবেন মন্ত্রী বলা আছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, উনি গেটে বসে আছে, আগে থেকে খাতির থাকলে ঢুকতে দেবে, নালে লাইনে দাঁড়িয়ে থাকো। শুধু তাই নয়, ঢুকতে দেবে তখনই যখন আপনার হয়ে 4 জন সাক্ষী দেবে। কে কে 4 জন সাক্ষী দেবে মায়েরা?
তুলসীকে যখন জল দেবেন এক হাতে ঘটি ধরে জল দেবেন না, দুই হাতেও ঘটি ধরবেন না। কিভাবে ধরবেন? দেড়া হাত, কেমন এইভাবে ঘটি ধরবেন, এই জায়গায় হাতটা দেবেন। কে তিনজন সাক্ষী দেবে? এইখানেই তিনজন আছে, দেখে নিন ভালো করে। এই তিনটা আঙুল তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, তিনজনকে দিয়ে ঠিক কোণের এই পাশটায় দেখুন একটা উঁচু ঢিপি আছে, এর তিন দিকে তিনটে গর্ত আছে, দেখেন। আমি থাকতে থাকতে দেখে নো, কালকে সকালে আবার ঝগড়া লাগবে। এই যে তিনটে গর্তে হাত দেবেন এইভাবে। ওপর থেকে দেখছে সূর্যদেব একজন, এখানে আছে তিনজন, এই তিনজন আর ওই একজন, চারজন সাক্ষী দেবে। কি? ওপরে যমুনা, ওপরে যমুনা, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা, কোনো শুভ কাজ করিবার কালে, কোনো শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী, তিনজনাতেই সাক্ষী, তিনজনাতেই সাক্ষী। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ কমল থাকে বতী, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতে সাক্ষী রইলে, সাক্ষী রইলে। তোমরা তিনজনের সাক্ষী থাকবে, তাহলে চারজন সাক্ষী চাই। তুলসীকে জল পাননি খুঁজে, এই তো এই দেখেন, এই কোনোই এইখানে একটা উঁচু ঢিপি, এটার নয়, এই সাইড বাম্পারে চলে আসো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা কত পেয়েছ? গিয়ে বউকে শেখে দিও। সুজাতা, আমি যাচ্ছি মিথিলায়, শোনো, কাজ মিটে গেলে রাতেই ফিরে আসবো, যদি দেরি হয়ে যায় ভোরবেলা ফিরবো। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই গানটা কিন্তু বাইরে পাবেন না, এই গানটা আমার দাদুর দাদুর গান, দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব প্রাণের ব্যথা হোক না শিথিল, মায়ার বাঁধন হোক না, তোর মধুর বলি বাঁচিয়ে তোলো প্রাণের ব্যথা, হোক না শিথিল, মায়ার বাঁধন হোক না, সবে হারায় পাই কেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, ময়না পাখি রে,
রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত পাঠ আলোচনা করতে। শোনো, যে জিতবে তাকে, আমি যা শুনেছি তোমার হাল খারাপ। হ্যাঁ, মন্ত্রী বলছিল তোমার বউ 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুন কেনারও মতো অবস্থা নেই। এখান থেকে 1 কুইন্টাল নুন নিয়ে যাবে। বলছে নুন নেব না, আলু নিয়ে যাও। ভক্ত বসে পড়ো, বসে পড়ো। শোনো, যে জিতবে এই ভাগবত সভায় 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আগে শোনো তো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। মহারাজ, ভাগবত তত্ত্ব সমালোচনা করাই ভালো। যদি আপনি কিছু দান দেন তো দেন, না আমি চলে যাই। জনক রাজা বলছে কহ, তুমি চলে গেলে আমার রাজ্যটা অপমানিত হয়ে যাবে। তাছাড়া তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে নাকি? বলছেন মহারাজ, বেশ তাহলে হোক। বারবার কি আছিস, একে টানতে টানতে জলে নিয়ে চল। আমাকে মেরো না গো, বিশ্বাস করো। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। আমি মারা গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই। আমি হাত ধরে হাত জোড়ো করছি, তোমাদের পায়ে ধরছি গো। আমাকে মেরো না গো, মেরো না গো। কে শুনবে? টানতে টানতে নিয়ে গেল গঙ্গার জল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয়ে যায় সবার আগে মা জানতে পারে। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয়, সে যদি সতী রমণী হয়, সে ঠিক জেনে ফেলবে। গভীর রাত্রিতে আচমকা ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ দিয়েছো তপমনে কহরমণি স্ত্রী সুজাতা দেবীকে। খেতে না পেয়ে যদি মরে যায় 8 মাসের গর্ভবতী মহিলা, মহাপাপটা আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে মন্ত্রী চললেন খাদ্য খাবার দিতে। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী বাহির হলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। হ্যাঁ গেছিল। আমার স্বামী কোথায়? বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, আগে বলুন না। কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সভায় প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছে, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে ভগবান
কোন জনমের আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখি, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ফুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার সেবা বুঝে আমি কিচ্ছু করবো না। তুমি পাছা, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এই মুহূর্তে তোমাকে বলছি, আমি 8 মাসের গর্ভবতী মহিলা এই সন্তানকে আর জন্ম দেব না। এই মুহূর্তে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে